আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। চট্টগ্রামের জনসভায় দলীয় প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দিলেন তারেক রহমান। বিজয়ী হলে জনগণকে সাথে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ করতে চায় বিএনপি। ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জামায়াত আমিরের। ক্ষমতা এলে চাঁদাবাজি বন্ধ করে কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস। প্রচার গণসংযোগে সরগরম অলিগলি, সকাল থেকে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, জানালেন সিইসি। নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ইউএনডিপি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিজয়ী হলে জনগণকে সাথে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ করবে বিএনপি। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠের জনসভায় এই প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা 12:30টার দিকে তিনি জনসভায় যোগ দেন। মঞ্চে রাখা বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, অতীতের মতো যেন জনগণের অধিকার কেউ কেড়ে নিতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্র ও বাক স্বাধীনতার পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জুলাই অভ্যুত্থানে শহীদের আত্মত্যাগকে মূল্য দিতে তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার পক্ষে সবাইকে এগিয়ে আসতে বলেন তিনি। জানান, বিগত 15 বছর ধরে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে, এখনো একটি চক্র এমন ষড়যন্ত্রে লিপ্ত। সেই ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান। বেকার সমস্যা দূর করতে চট্টগ্রামে ইপিজেড এর সংখ্যা বৃদ্ধির প্রতিশ্রুতিও দেন তিনি। একই সাথে বলেন, বন্দরনগরী জলাবদ্ধতা নিরসনে নতুনভাবে শুরু হবে খাল খনন কর্মসূচি। বিকেলে ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। এরপর কুমিল্লা জেলার 14গ্রাম হাই স্কুল মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন। এছাড়া কুমিল্লা সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় আরো 2টি জনসভা করবেন তিনি। এরপর ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে একটি জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। আমাদের বাংলাদেশকে আমাদের মতন সুন্দর করে গড়ে তুলতে হয়, তাহলে গণতন্ত্রের পক্ষে সকল শক্তিকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কারণে ওয়াসিম আকরাম সহ বহু মানুষ তাদের জীবনকে উৎসর্গ করেছেন। তাদের জীবনের মূল্যকে যদি আজ আমাদের তাদের মূল্য দিতে হয়, তাদের জীবনের ত্যাগকে, তাহলে অবশ্যই আজকে আমাদের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য কাজ করতে হবে। এবং যা মাত্র বললাম আমি, ইনশাআল্লাহ ধানের শীষের উপর আস্থা রাখুন, ইনশাআল্লাহ বিএনপির উপর আস্থা রাখুন। বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সেই প্রত্যাশা পূরণে কাজ করবে। ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে চাইলে 12 ফেব্রুয়ারি নির্বাচনে হ্যাঁকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। চাঁদাবাজি ভিক্ষার চেয়ে নিকৃষ্ট মন্তব্য করে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে চাঁদাবাজি করতে দেওয়া হবে না, চাঁদাবাজদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। রাজধানীতে জামায়াতের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে আহ্বান জানান তিনি। বলেন, দেশে ফ্যাসিবাদ কায়েম হবে, তাদের কেনা অস্ত্র দিয়ে তাদের বুকে গুলি চালানো হবে, এমনটা আর দেখতে চান না। যুবক যুবতীদের বেকার ভাতা নয়, তাদের হাতে কাজ তুলে দিয়ে কারিগর দক্ষ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। আমির বলেন, জামায়াত ক্ষমতায় এসে জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ হলে মেয়র কাউন্সিলরদের বছরে 4 বার পচা ডোবা পানিতে গোসল করানো হবে। রাজধানীর যাত্রাবাড়ি কাজলা ব্রিজ এলাকায় নির্বাচনী জামায়াতের নির্বাচনী জনসভায় অংশ নেন যাত্রাবাড়ি ও আশপাশের এলাকা নেতাকর্মী সমর্থকরা। সমাবেশে ঢাকা 4 আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন এবং ঢাকা 5 আসনের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের পক্ষে ভোট চান জামায়াত আমির। 12 তারিখ হা হবে না না হবে? আর একটু জোরে বলেন, হা হবে না না হবে? যারা নার চিন্তা লুকে লুকে করছে, তাদের ভিতর কেঁপে উঠুক, সেই রকম করে হা বলেন, হা না না। মোবারকবাদ। আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে, তৈরি হবে লেভেল প্লেইং ফিল্ড, এমন আশা প্রকাশ করেছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম সারা। সকালে রাজধানীর খিলগাঁওয়ে নির্বাচনী প্রচারণা গণসংযোগ কর্মসূচি করেন তিনি। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আরো বলেন, গণসংযোগে জনসাধারণের ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এ সময় মানুষের সমস্যার সমাধানে কাজ করার আশাবাদ জানান তিনি। বলেন, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট সহ গ্যাস, অনেক সমস্যা আছে, সেগুলো সমাধানে কাজ করার আশ্বাস দিয়েছেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরো অনেক চ্যালেঞ্জ আছে। সবচেয়ে বড় যেই পজিটিভ দিক স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে, সেটা হচ্ছে জনগণের একেবারেই কাছে চলে আসা যায়। বাস্তবিক যে পরিকল্পনা আমাদের, যেটা আমরা বাস্তবায়ন করতে পারবো, এমন পরিকল্পনাগুলোই আমরা দিয়েছি। নির্বাচন নিয়ে ইসির সার্বিক প্রস্তুতিকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন দেশের প্রতিনিধি ও কূটনীতিবিদরা।
সবাই যেন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে এসে ভোট দিতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেবে কমিশন। দুপুরে রাজধানীর নির্বাচন কমিশন ভবনে নির্বাচন ও গণভোট নিয়ে কূটনীতিকদের ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ব্রিফিং এর পর সাংবাদিকদের এমনটা জানান তিনি। সিইসি জানান, নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে ইসি। শুরু থেকে বর্তমান পর্যন্ত ইসির সকল কার্যক্রম আলোচনায় তুলে ধরা হয়েছে বলেও জানিয়েছেন এএমএম নাসির উদ্দিন। বলেন, সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। নির্বাচনের আগে চূড়ান্ত সভা আজ। কার্যতালিকায় 26টি প্রকল্প প্রস্তাব, ব্যয় ধরা হয়েছে প্রায় 46,000 কোটি টাকা। এর মধ্যে 7টি পরিবেশ ও বন মন্ত্রণালয়। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভা শুরু হয়। পরিকল্পনা কমিশন জানায়, সভার মূল নোটিশে 23টি প্রকল্পের নাম রয়েছে। এর বাইরে আরও 3টি প্রস্তাব টেবিলে উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় 25,000 কোটি টাকা বাড়ানোর প্রস্তাব রয়েছে, যার আওতায় অবশিষ্ট স্থাপনা নির্মাণ ও কমিশনিং, খুচরা যন্ত্রাংশ সংগ্রহ, নিউক্লিয়ার নিরাপত্তা ও রুশ জনবলের আবাসন বাড়ানো হবে। এর বাইরে রাঙ্গামাটি খাগড়াছড়ি মহাসড়ক উন্নয়ন, বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল ও পরিষ্কার বায়ু প্রকল্প নিয়ে আলোচনা চলছে একনেক সভায়। মেয়াদ বাড়তে পারে চট্টগ্রামের লালখান বাজার বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ে, শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে ও দোহাজারী ঘুমধুম রেলপথ প্রকল্পের। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন। কুড়িগ্রামে ফলাফলের চাবিকাঠি নারী ভোটারদের হাতে, যাদের অংশগ্রহণ ও সিদ্ধান্ত নির্বাচনের ফলাফল রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। এ নিয়ে নতুন প্রত্যাশায় নারী ভোটাররা জানান, নিজেদের অধিকার, আত্মমর্যাদা, কর্মসংস্থান ও এলাকার উন্নয়ন প্রতিষ্ঠায় তাদের মূল চ্যালেঞ্জ। ভোট দেবেন এমন প্রার্থীকে যারা কাজ করবেন নারীকে অগ্রাধিকার দিয়ে। 16টি নদ-নদী বেষ্টিত উত্তরের জনপদ কুড়িগ্রাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জেলার 4টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 26 জন প্রার্থী। নানা প্রতিশ্রুতি দিয়ে দিনরাত চলছে ভোটারদের মন জয়ের চেষ্টা। নদীবেষ্টিত এই জেলার নারী ভোটার 50.22%, আর পুরুষ ভোটার 49.48%। প্রতিটি আসনেই পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার বেশি। তাদের প্রত্যাশা, নারীর অধিকার, নিরাপত্তা, নারীবান্ধব কর্মসংস্থান সৃষ্টি করবে এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। মহিলার ভোট ছাড়া সরকার হয় না, মহিলার ভোট ছাড়া এমপি হয় না। সেই মহিলার মজুরি হচ্ছে 200-250 টাকা। যারা নির্বাচনে জয়ী হয়ে আসবেন তাদের কাছে একজন নারী ভোটার হিসাবে আমার প্রাপ্তি, কুড়িগ্রাম জেলার যেন বাল্যবিবাহ মুক্ত জেলা হিসাবে পরিচিতি লাভ করে, নারীদের ক্ষমতায়ন নিশ্চিত হয়। তো একজন নারী ভোটার হিসেবে আমি প্রত্যাশা রাখি এটা, যে যেই আসলে নির্বাচিত হোক না কেন, কর্মস্থল থেকে শুরু করে সব পর্যায়ে নারীদের নিরাপত্তাটাকে নিশ্চিত করা। ভোটারদের অভিযোগ, নির্বাচনের